পর্তুগাল বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে লিসবনের একটি বিলাসবহুল রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আজমল আহমেদ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাক্তার মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর লায়লা মুনতাজিরি দিনা, দূতাবাস ইনচার্জ এস গোলাম সরোয়ার সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান শাহজামাল, কে নাসির এবং সিনিয়র সদস্য মোহাম্মদ শফিকুজ্জামান চৌধুরী, মোহাম্মদ বদরুল আলম, শাহাবুদ্দিন, তোফায়েল আহমেদ, আব্দুল লতিফ কোয়েস, জুবেল আহমেদ, রুবেল চৌধুরী, আশরাফ আহমেদ, আব্দুল আজিজ, জামিল আহমেদ উপস্থিত ছিলেন। পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা কাজী জুয়েল, রাহুল আহমেদ মতিন, তানভীর তারেক, মিয়া সোহেল, জিয়াউল হক জিয়া, আলী আকবর জুয়েল, আব্দুল ওয়াসিক মুরাদ, শাহান ওমর, শামীম আহমেদ, রুমান আহমেদ, আবু নাসির, আজাদ আহমেদ, সোহাগ হাসান, কাজী আসলাম, জুনায়েদ, শাহাদাত হোসাইন, নায়েব আলী, সৌরভ আলী, রাসেল মিয়া, চুনু মিয়া ও মোহাম্মদ শিপার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও যুবদল নেতা মাজেদ আহমেদ শামী, মুর্তুজা আলী, আনোয়ার হোসেন শিহাব, নোমান আহমেদ, আব্দুল ওয়াদুদ চৌধুরী মোহন, ওয়াদুদ অনিক, তারেক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমান ও আবুল বাশার, জাসার সদস্য সচিব কাজী মাইনুর, মেহেদি হাসান মুন্না সহ বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে আমাদের সাবেক প্রতিষ্ঠাতা জনাব মরহুম জিয়াউর রহমান সাহেব এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী জনাব মরহুমা বেগম খালেদা জিয়া মাগফিরাত কামনায় এবং আজকে এখানে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, জাসাস সহ এবং পর্তুগালের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দরা উপস্থিত হয়েছেন। আমি আমার পর্তুগাল বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়েই আগামীতে এই পর্তুগাল বিএনপি এবং পর্তুগাল কমিউনিটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঞ্জুমানে আল ইসলাম পর্তুগাল কর্তৃক আয়োজিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে 18 রমাদান 2026 আমরা পর্তুগাল আঞ্জুমানে আল ইসলাম কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সফল হয়েছে এবং ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল যারা সবসময় কমিউনিটির সাথে মানুষের খেদমত করে আসছেন। তারই ধারাবাহিকতায় আঞ্জুমানে আল ইসলাম পর্তুগালও মানুষের খেদমত এবং বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে। আপনাদের সবার সহযোগিতা এবং কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আল ইসলাম কার্যক্রম আরও সুন্দরভাবে সবাইকে সাথে নিয়ে করতে পারি। ধন্যবাদ। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্তুগাল বিএনপির উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী আপোষের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে পর্তুগাল বিএনপির উদ্যোগে ইফতার ও মাহফিল আয়োজন করা হয়। এতে সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দেশ নেতা তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমান প্রধানমন্ত্রী বাদে বাংলাদেশের জনগণ আমরা বিজয়ের উৎসব পর্তুগালের বিএনপির ইফতার মাহফিলের মাধ্যমে আজকে সম্পূর্ণ হয়েছে। আমরা শুধু বাংলাদেশের জনগণকে বলতে চাই, আমরা আগামীতে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং দেশকে উন্নয়নের একটি রাষ্ট্র হিসাবে আমরা গড়ে তুলব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যমুনা টিভিকে এবং আমি ধন্যবাদ জানাই আজকের এই পর্তুগাল আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে আমার পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই বাংলাদেশের সমস্ত জনগণকে যারা বিপুল ভোট দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ওনারা গ্রহণ করেছেন। ইনশাআল্লাহ আমি বাংলাদেশের সবাইকে আহ্বান করব, আপনারা বিশ্বাস রাখেন আমাদের প্রধানমন্ত্রী আপনাদের জন্য এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি ভালো কিছু বয়ে আনবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও ইফতার মাহফিলে
যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে পর্তুগাল বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকে এই প্রথমবারের মতো পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সহ কর্তৃপক্ষ উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজকের এই ইফতার মাহফিল উপস্থিত হয়ে আমাদের ইফতার মাহফিলকে সফল ও সার্থক করে তুলেছেন। এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাই পর্তুগালি বিএনপি, জাসাস, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের প্রত্যেক স্তরের নেতৃবৃন্দ যে উপস্থিত হয়ে সহযোগিতা করেছেন এবং এই আজকের এই ইফতার মাহফিলকে সফল সার্থক করেছেন। সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমাদের চেয়ারপারসন এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বকে এগিয়ে নেওয়াই পর্তুগাল বিএনপি এবং আমাদের লক্ষ্য। সবার প্রতি রইল শুভকামনা। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, পর্তুগাল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ।